ক্লাসে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে সাইকোলজি পড়ছিলাম। সাইকোলজির কি পড়ছিলাম আর সাইকোলজির ইম্পর্টেন্স পড়ছিলাম। দেন সাইকোলজির স্কোপ কি কি বা স্কোপ কোথায় কোথায় কয়েকটা নাম বলতে হবে। দেন মেন্টাল হেলথ, যেটা মেন্টাল হেলথের ডেফিনেশন বলা হয়েছে, কি বলা হয়েছিল, মেন্টাল হেলথ ইজ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি এন্ড ইমোশন। স্পেশালি হচ্ছে এই জিনিসটার উপর আমরা ফোকাস করব। এটা ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়ালস পার্সোনালিটি এন্ড ইমোশনাল অ্যাটিটিউড, এটা হচ্ছে আমার মেন্টাল হেলথ। দেন চলে আসো মেন্টালি হেলদি পার্সনের ক্যারেক্টারিস্টিক, যেটা যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং ইনভেরিয়েবলি তোমাদের রিটেন বলো, ভাইবা বলো কিংবা এমসিকিউ বলো, এটা ইনভেরিয়েবলি আসে। যদি তিনটা মেন ক্যারেক্টারিস্টিক বলে, অনেক সময় হচ্ছে তোমাদের বলতে পারে যে মেন্টালি হেলদি পার্সনের তিনটা মেন ক্যারেক্টারিস্টিক বলো, তখন এই তিনটা বলতে হবে যে হি ফিলস কমফোর্টেবল অ্যাবাউট হিমসেলফ, হি ফিলস রাইট টুয়ার্ডস আদার্স, হি ইজ এবল টু মিট দ্য ডিমান্ড অফ লাইফ। এই তিনটা জিনিস তখন চলে আসবে। ওয়ার্নিং সিগন্যাল অফ পুয়ার মেন্টাল হেলথ, এটাও জিজ্ঞেস করতে পারে, স্পেশালি ভাইবার জন্য ইম্পর্টেন্ট যে পুয়ার মেন্টাল হেলথ এই সম্পর্কে তোমরা ওয়ার্নিং সাইন বলো, বা পুয়ার মেন্টাল হেলথের ফিচার বলো, বা পুয়ার মেন্টাল হেলথের ক্যারেক্টারিস্টিক বলো। যখন এই কোশ্চেনটা করবে, অ্যান্সারটা হবে ওরিং অল দ্য হোয়াইল, inability to concentrate, continually unhappy, loses temper easily, regular sleep disturbance, দেন হচ্ছে incapacitating fluctuations of the mood, দেন continual disliking of people's company। এই জিনিসটা চলে আসবে পুয়ার মেন্টাল হেলথ। আরো আসবে হচ্ছে তোমার ইজিলি আপসেট, কনস্ট্যান্ট তার পেইন থাকবে, মানে ফিজিক্যাল কজ ছাড়া তার কনস্ট্যান্ট পেইন থাকবে। ফিয়ার এন্ড পেনিক উইদাউট রিয়েল কজ, রিয়েল কজ ছাড়া সে ফিয়ার এবং পেনিক থাকবে। ফিলিং ওন ডিসিশনস অলওয়েজ রাইট এন্ড আদার্স রং। কজেস অফ মেন্টাল ইল হেলথ, এটার যখন কজ গুলো বলবে, এটা রিটার্নের জন্য খুব ইম্পর্টেন্ট। ভাইভাতে মানে নাইস টু নো খুব কমই জিজ্ঞেস করতে দেখছি, বাট তোমার রিটার্নের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার অর্গানিক কন্ডিশনস, হেরিডিটারি, আর একটা হচ্ছে সোশ্যাল প্যাথোলজিক্যাল কজেস। অর্গানিক কন্ডিশন যখন বলবে তখন হচ্ছে সেরেব্রাল অ্যাথেরোস্ক্লেরোসিস, নিওপ্লাজম, মেটাবলিক ডিজিজ, নিউরোলজিক্যাল ডিজিজেস, ক্রনিক ডিজিজেস, এগুলো চলে আসবে। হেরিডিটারির মধ্যে হচ্ছে সিউজোফ্রেনিয়া। সোশ্যাল প্যাথোলজিক্যাল কজের মধ্যে নিচে যেগুলো আছে, অ্যাংজাইটি, ওয়ারিস, ইমোশন, স্ট্রেস, দেন হচ্ছে তোমার টেনশন, ফ্রাস্ট্রেশন, ব্রোকেন হোম, এগুলো চলে আসবে। মেন্টাল হেলথ সার্ভিস যখন বলবে, মানে মেন্টাল হেলথ সার্ভিসটা কিভাবে দিবা, বা একটা মেন্টালি হেলদি পার্সনের জন্য তার হেলথ সার্ভিসটা কেমন হবে, সেটা যখন বলবে তখন বলতে হবে আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট, রিহেবিলিটেশন, গ্রুপ অ্যান্ড ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপি, মেন্টাল হেলথ এডুকেশন। আর একটা হচ্ছে ইউজ অফ মডার্ন সাইকোঅ্যাক্টিভ ড্রাগ, এন্ড এট লাস্ট হচ্ছে আফটার কেয়ার সার্ভিস। ডিপেন্ডেন্সি প্রডিউসিং ড্রাগ, যেটা ডিপেন্ডেন্সি প্রডিউসিং ড্রাগ হচ্ছে ভাইবার জিজ্ঞেস করে, রিটেনে হচ্ছে তোমার বড় কোশ্চেনের সাথে 1 নাম্বার হিসেবে দিতে পারে যে ডিপেন্ডেন্সি প্রডিউসিং ড্রাগ কি কি আছে। অ্যালকোহল, ওপিওয়েড, ক্যানাবিনয়েড, দেন হচ্ছে তোমার সিডেটিভ, হিপনোটিক, কোকেইন, ক্যাফেইন, এন্ড হচ্ছে হ্যালোসিনোজেন। এই জিনিসগুলো হচ্ছে তোমার ডিপেন্ডেন্সি প্রডিউসিং ড্রাগ। টুবাকো। ড্রাগ এডিকশনের সিমটম কি? ড্রাগ এডিকশনের সিমটম কি? সিমটম হচ্ছে নাম্বার 1, লস অফ ইন্টারেস্ট ইন স্পোর্টস এন্ড ডেইলি রুটিন, সেটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে লস অফ এপিটাইট এন্ড বডি ওয়েট। নাম্বার 3 হচ্ছে আনস্টেডি গেট, আর একটা হচ্ছে ক্লামজি মুভমেন্ট, ট্রেমর। আনস্টেডি গেটটা হচ্ছে, আনস্টেডি গেটটা লিখে রাখো, এটা হচ্ছে তোমার আনস্টেডি গেটের বাংলা মিনিংটা দেখবা। আনস্টেডি গেটটা হচ্ছে কেমন সেটা নেটে সার্চ দিয়ে দেখে ফেললো। রিডিউসিং এন্ড পাফিনেস অফ দ্য আই, দেন হচ্ছে আনক্লিয়ার ভিশন, ভিশন আনক্লিয়ার থাকবে। স্লারিং অফ দ্য স্পিচ, মানে যখন কথা বলবে তখন স্লারিং হবে। ফ্রেশ নিউমেরাস
injection marks on the body and blood stain on cloth. ইনজেকশন মার্ক থাকবে বডিতে, যেটা ফ্রেশ এবং নিউমেরাস। আরেকটা হচ্ছে তোমার ক্লথের মধ্যে এখানে ব্লাড স্টেইন থাকবে। আর কি কি আসবে? নশিয়া, ভমিটিং এন্ড বডি পেইন। নাম্বার 8 হচ্ছে ড্রাউজিনেস অর স্লিপলেসনেস, লেথার্জি এন্ড পেসিভিটি। নাম্বার 9 হচ্ছে একিউট অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্রফিউজ সুইটিং। দেন চেঞ্জিং মোড, টেম্পার। নাম্বার 11 হচ্ছে impaired memory and concentration, and at last হচ্ছে presence of needle, syringe and syringe packet at home. তো এখানে তো 12টা বললাম, 12টার মধ্যে তোমার 4-5টা বলতে বললে স্যার ম্যাডামরা খুশি। এতগুলো তো আসলে হচ্ছে সবসময় মনে থাকবে না, তো বেশি বলতে পারলে তো অবশ্যই বেটার, না পারলে হচ্ছে 4-5টা বললেও ইট ইজ মার্সিয়েবল। ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড উইথ হাই রিস্ক ফর ড্রাগ অ্যাবিউজ। ড্রাগ অ্যাবিউসের জন্য কি কি ফ্যাক্টর দায়ী? এগুলোর মধ্যে হচ্ছে আনএমপ্লয়মেন্ট, লিভিং অ্যাওয়ে ফ্রম হোম, মাইগ্রেশন অফ দ্য সিটিজ, মাইগ্রেশন টু সিটিজ, দ্যাট মিনস এক সিটি থেকে অন্য সিটিতে মুভ করা। যেমন স্পেশালি যদি এটার এক্সাম্পল বলি, নাম্বার 2 এর কথাই বলো, লিভিং অ্যাওয়ে ফ্রম হোম, যেমন যারা হোস্টেলে থাকো তারা বাড়ি থেকে দূরে থাকো। মাইগ্রেশন টু সিটিজ, দ্যাট মিনস হচ্ছে চাকরির কাজে বলো কিংবা হচ্ছে পড়ালেখার কাজে বলো, এক সিটি থেকে অন্য সিটিতে আসা। রিল্যাক্সড প্যারেন্টাল কন্ট্রোল। দেন হচ্ছে তোমার এলিনেশন ফ্রম দ্য ফ্যামিলি, আর্লি এক্সপোজার টু দ্য ড্রাগ। আর্লি এক্সপোজার টু দ্য ড্রাগ বলতে হচ্ছে যে তোমার কি বলে যে ওই খারাপ সঙ্গে যদি ছোটবেলায় মিশে, তাহলে দেখা যায় যে ড্রাগের বা হচ্ছে তোমার এখানে স্মোকিং এর প্রতি একটা অভ্যাস গড়ে ওঠে, যে না মানে খারাপ সঙ্গের সাথে যখন মিশে খাচ্ছে, না একটু খেয়ে দেখবো, এরকম কিছু সাচ লাইক দ্যাট। কারণ আর্লি এক্সপোজার টু দ্য ড্রাগ মানে আস্তে আস্তে হচ্ছে সিগারেট বা হচ্ছে অন্য কিছু দিয়ে হচ্ছে তার এক্সপোজারটা বাড়তে থাকে। লিভিং স্কুল আর্লি, যারা হচ্ছে তোমার মানে পড়ালেখা করতে পারে না, হয়তো 4-5 পর্যন্ত পড়ছে বা প্রাইমারি স্কুলের গন্ডিটা শেষ করছে, হাই স্কুলের গন্ডিটা কমপ্লিট করে নাই। ব্রোকেন ফ্যামিলি অথবা ওয়ান প্যারেন্ট ফ্যামিলি। ব্রোকেন ফ্যামিলি মানে হচ্ছে বাবা মা আলাদা হয়ে গেছে, কিংবা ওয়ান প্যারেন্ট ফ্যামিলি হয়তো বাবা মা মারা গেছে, এরকম। লার্জ আরবান এনভায়রনমেন্ট। আরবান এনভায়রনমেন্ট হচ্ছে যে একটা মানে কি বলে যে আরবান এনভায়রনমেন্টও তোমার রিস্ক ফ্যাক্টর হিসেবে গণ্য করা হয়। এরিয়াস হায়ার ড্রাগ আর সোল্ড, ট্রেডেড এন্ড প্রডিউস। যেসব এরিয়াতে হচ্ছে তোমার ড্রাগ অ্যাকচুয়ালি বিক্রি করা হয় বা বাণিজ্যিক ভাবে হচ্ছে তোমার মানে এরকম ইয়ে করা হয়, কিংবা যেসব এরিয়াতে উৎপন্ন হয় ড্রাগ গুলো, সেইসব এরিয়ার বা সেইসব এরিয়ার সারাউন্ডে বা সেইসব এরিয়াতে যারা থাকে তারা হচ্ছে বেশি রিস্কি। সার্টেন অকুপেশন, কিছু অকুপেশন যেমন হচ্ছে ট্যুরিজম, যারা ট্যুরিজম ব্যবসার সাথে সম্পৃক্ত, তাদের হচ্ছে এই ড্রাগ এবিউজে এক্সপোজ হওয়ার চান্সটা বেশি থাকে, বা যারা ড্রাগ প্রোডাকশন করে। এরিয়াস উইথ হাই রেট অফ ক্রাইম, যেসব এরিয়াতে ক্রাইম হচ্ছে, ক্রাইমের রেট বেশি, ক্রাইম করার রেট বেশি। এরিয়াস হোয়ার দেয়ার আর ড্রাগস ইউজিং গ্যাং, মানে গ্যাং আছে কিছু, কিশোর গ্যাং বলো বা অন্য গ্যাং বলো, যে হচ্ছে এরকম তারা হচ্ছে ড্রাগ ইউজ করতেছে বা ড্রাগ সাপ্লাইয়ের সাথে জড়িত, এরকম। এরিয়াস হোয়ার ডেলিকুয়েন্সি ইজ কম। ইমোশন, যেটা ইমোশনের মধ্যে যখন বলবে যে কিছু ইমোশনের এক্সাম্পল দাও বা মেজর ইমোশন কি কি আছে, তখন এই এক্সাম্পল গুলো বলতে হবে। ফিয়ার, অ্যাঙ্গার, লাভ, হেট, জেলাসি, দেন হচ্ছে তোমার মুডিনেস, জয়, সরো, সিম্পেথি, এগুলো বলতে হবে। এরর ইন পারসেপশন, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমার মানে সবকিছুর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ বলো, রিচেন বলো, ভাইবা বলো, সো এটা ভুল করা যাবে না। ইমপারসেপশন, ইলিউশন, হ্যালোসিনেশন। যখন তোমরা এই তিনটা টার্ম উচ্চারণ করবে তখন জিজ্ঞেস করবে যে ইমপারসেপশন কি, ইলিউশন কি, হ্যালোসিনেশন কি। স্পেশালি সবসময় তোমাদেরকে বলি যে যখন ওই মুখস্থ ছাড়া এরকম জিনিস থাকবে, সবকিছুই তো অ্যাকচুয়ালি বুঝে পড়বা, যখন মুখস্থ ছাড়া এরকম জিনিস থাকবে তখন স্পেশালি হচ্ছে এগুলোর অর্থ জিজ্ঞেস করবে, অর্থগুলো ভুল করা যাবে না।
যে ইমপারসেপশন মানে কি, বা জিজ্ঞেস করতে পারে যে এটার মানে কি, অর্থ জিজ্ঞেস করতে পারে, কিংবা বলতে পারে যে ইমপারসেপশনটা কি বুঝায় দাও, বা ইলিউশন কি এখানে, কিংবা হচ্ছে তোমার হ্যালোসিনেশনটা কি এটা বুঝায় দাও। ইলিউশন যেটা সেটা হচ্ছে বলা হয়েছে একটা ফলস পারসেপশন। যেমন এক্সাম্পল যদি বলবা হচ্ছে যে স্যার সে দড়িকে সাপ ভাবতেছে বা গাছকে এনিমেল ভাবতেছে, এটা হচ্ছে আমার ইলিউশন। ইমপারসেপশন যেটা, ইমপারসেপশন হচ্ছে সে ইনএবিলিটি টু রিকগনাইজ, অ্যাকচুয়ালি সে হচ্ছে চিনতেছে না। এটা হচ্ছে তোমার সেন্স অর্গান যদি ড্যামেজ হয় তাহলে হচ্ছে ইমপারসেপশনটা হয়। হ্যালোসিনেশন যেটা সেটা হচ্ছে ইমাজিনারি পারসেপশন। এখানে হচ্ছে যে এমন কিছু জিনিস দেখতেছে যেটা ট্রুলি হচ্ছে এক্সিস্ট করতেছে না। ঠিক আছে, সাউন্ড শুনতেছে বাট এটা এক্সিস্ট করতেছে না। কিছু জিনিসকে হচ্ছে নড়তে দেখতেছে রুমের মধ্যে, বাট অ্যাকচুয়ালি সেটা এক্সিস্ট করতেছে না। সো এতটুকু হচ্ছে আমাদের মেন্টাল হেলথ। এখন চলে আসো তোমার নন কমিউনিকেবল ডিজিজ যেটা। নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে হচ্ছে তোমার এই জিনিসটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মানে ফার্স্টে জিজ্ঞেস করতে পারে যে একিউট মানে কি বা ক্রনিক মানে কি। দেয়ার ইজ নো অ্যাকসেপ্টেবল ডেফিনেশন ট্রুলি। একিউট ইলনেস যেটা সেটা হচ্ছে তোমার সিম্পল এপিসোড অফ দা, মানে স্পেশালি একিউট ইলনেস যেটা সেটা হচ্ছে শর্ট ডিউরেশন। ওকে, আর ক্রনিক যেটা সেটা হচ্ছে তোমার লং ডিউরেশন থাকতেছে। এই জিনিসটাই হচ্ছে প্রথমে মাথায় রাখবা। ক্রনিক ডিজিজ যেটা, ক্রনিক ডিজিজের অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিকটা কি? ক্রনিক ডিজিজের ক্যারেক্টারিস্টিক হচ্ছে তোমার, ক্রনিক ডিজিজ গুলো হচ্ছে পার্মানেন্ট, লিভ রেসিডুয়াল ডিসেবিলিটি। রেসিডুয়াল ডিসেবিলিটি যেটা সেটা হচ্ছে লিভ করে, আর কজড বাই নন রিভার্সিবল প্যাথোলজিক্যাল অল্টারেশন। এই জিনিসগুলো চলে আসবে। রিকোয়ার্ড স্পেশাল ট্রেনিং অফ দ্য পেশেন্ট ফর রিহ্যাবিলিটেশন। মানে স্পেশাল ট্রেনিং কি, ধরো কি বলে যে তোমার অনেক সময় বলে দেয় না যে এভাবে এভাবে ব্যায়াম করবেন। ব্যায়াম করবেন বলতে হচ্ছে তোমার ধরো মানে কেউ হাত ইনজিউর্ড হয়েছে বা পা ইনজিউর্ড হয়েছে, ঠিক আছে, দীর্ঘদিন ধরে হচ্ছে বা হাঁটতে পারেন না, তখন মানে বলবে যে না, যখন আস্তে আস্তে হচ্ছে যে আপনি হাঁটতে সম্ভব হবে আস্তে আস্তে হাঁটবেন, বা হাত পায়ে কারো হচ্ছে বিভিন্ন ব্যথা থাকতে পারে, পেইন থাকতে পারে, তখন বলবে যে এইভাবে এভাবে হচ্ছে যে আপনি ব্যায়াম করবেন। দ্যাট মিনস হচ্ছে যে আবার রিহ্যাবিলিটেশন যদি বলে, ধরো যারা হচ্ছে আমরা requires special training of the patient for rehabilitation, তো এরকম শিখায় দেয় যে এভাবে এভাবে ব্যায়াম করবেন বা এভাবে রিহ্যাবিলিটেশন করবেন। may be expected to require a long period of supervision, observation and care। সেটা হচ্ছে লং পিরিয়ড ধরে হচ্ছে সুপারভিশন, অবজারভেশন এবং কেয়ার দরকার হয়। ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে পার্মানেন্ট, সেটা বলতে পারো। দেন হচ্ছে তোমার আহ, এটা তো ক্রনিক ডিজিজ যেহেতু, সো তোমার স্পেসিফিক ইনফেকশাস এজেন্ট লাগতেছে না, এখানে কিছু রিস্ক ফ্যাক্টর থাকতেছে। দেন তুমি বলবা যে হচ্ছে যে এটা লং বা মানে বেশি সময় ধরে পারসিস্ট করতেছে। দেন ট্রিটমেন্টের পাশাপাশি রিহ্যাবিলিটেশনও জরুরি। রিহ্যাবিলিটেশন কি, রিহ্যাবিলিটেশন গুলো বলে দিবে। আর লাস্টে যেটা সেটা হচ্ছে লং পিরিয়ড সুপারভিশন। দ্যাট মিনস ধরো ডায়াবেটিক মেলাইটাস যারা যারা হচ্ছে তোমার হাইপার টেনশন থাকে, স্পেশালি ডায়াবেটিক্স এর ক্ষেত্রে দেখো যে যারা ডায়াবেটিক্সে আক্রান্ত দেখবে হচ্ছে রেগুলার কিন্তু হচ্ছে যে ডায়াবেটিক সেন্টারে যায় বা ডায়াবেটিকটা হচ্ছে রেগুলার মাপায়, দ্যাট মিনস সুপারভিশনের দরকার হয়, অবজারভেশনও করার দরকার হয়, যে অনেক সময় দেখা যায় মাথা ঘুরাচ্ছে, কেয়ারেরও দরকার হয়। ঠিক আছে, ওষুধ ঠিক মতো খাইছে কিনা, না খাইলে দেখা যায় অনেকে হচ্ছে যে ওষুধ রেগুলার করতেছে, আজকে দেখা যায় যে ডায়াবেটিকটা নর্মাল, ওষুধ হচ্ছে খাচ্ছে না। সো এগুলো হচ্ছে অবজার্ভ করতে হবে, এগুলো হচ্ছে সুপারভাইজ করতে হবে। এখন চলে আসো যেটা সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন কমিউনিকেবল এন্ড নন কমিউনিকেবল ডিজিজ। দ্যাট মিনস হচ্ছে আমার ডিফারেন্সটা জানতে হবে। দুইটারই প্রথম ডিফারেন্স হচ্ছে যেটা সেটা হচ্ছে তোমার ডেফিনিশন। দুইটার যখন নন কমিউনিকেবল ডিজিজ তোমাদের জিজ্ঞেস করবে, যখন ডিফারেন্সে আসবা তখন কিন্তু জিজ্ঞেস করতে পারে যে কমিউনিকেবল ডিজিজের ডেফিনেশনটা দাও বা নন কমিউনিকেবল ডিজিজের ডেফিনেশনটা দাও। কমিউনিকেবল ডিজিজ যেটা সেটা হচ্ছে তোমার ডিজিজ এজেন্ট থাকে বা স্পেসিফিক ইনফেকশাস এজেন্ট থাকে। আর নন কমিউনিকেবল ডিজিজ যেটা সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর থাকতেছে। কমিউনিকেবল ডিজিজ যেহেতু শো আছে, শো ক্যান ট্রান্সফার টু আদার, আর নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে ক্যান নট ট্রান্সফার।
কমিউনিকেবল ডিজিজে ইনকিউবেশন পিরিয়ড থাকতেছে, আর নন কমিউনিকেবল ডিজিজে হচ্ছে এখানে ল্যাটেন্ট পিরিয়ড থাকতেছে। কমিউনিকেবল ডিজিজ যেহেতু, সো ভ্যাকসিনেশন মে বি অ্যাভেলেবল, আর নন কমিউনিকেবল ডিজিজ যেটা সেটা হচ্ছে নো ভ্যাকসিনেশন অ্যাভেলেবল। নন কমিউনিকেবল ডিজিজের এক্সাম্পল যদি বলে কি কি বলবা? কার্ডিওভাস্কুলার ডিজিজ বললো, দেন হচ্ছে রেনাল ডিজিজ বললো, নার্ভাস এন্ড মেন্টাল ডিজিজ বললো, অ্যাজমা, দেন হচ্ছে তোমার জেরিয়াট্রিক প্রবলেম বললো, ব্লাইন্ডনেস, ক্যান্সার, ডায়াবেটিক মেলাইটাস, এগুলো হচ্ছে তোমার নন কমিউনিকেবল ডিজিজ। ডিজেনারেটিভ যেটা বলে, যে ডিজেনারেটিভ টার্মটার মিনিংটা কি? A disorder of the unknown cause and progressive course are often labeled. That means একটা disorder যেটার cause আমরা জানি না সেটাকে actually বলতেছে degenerative. Problem statement, that means হচ্ছে যে non communicable disease যে বাড়তেছে developed এবং developing countryতে, এটার reason কি? লাইফ এক্সপেক্টেন্সি বাড়তেছে, লাইফস্টাইল এবং বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, মডার্ন ফেসিলিটি হচ্ছে বাড়তেছে। যারা শহরে থাকে স্পেশালি দেখা যায় মানে হাঁটা চলাফেরা বলো বা খেলাধুলা বলো বা ব্যায়াম বলো কম করতেছে, আউটডোর গেম মানে ইনডোর গেম বেশি খেলতেছে। যারা বাচ্চারা, শহরের বাচ্চারা ইনডোর গেম বেশি খেলতেছে, আউটডোর গেম হচ্ছে অ্যাকচুয়ালি মানে খুবই কম খেলতেছে। দেন হচ্ছে তোমার ফাস্ট ফুড বলো বা হচ্ছে ফেটি ফুড বলো, এগুলো খাওয়ার প্রবণতা খুব বেশি। সো এগুলো হচ্ছে আমার অ্যাকচুয়ালি প্রবলেম স্টেটমেন্ট বা রিজন যেই জন্য হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ গুলো হচ্ছে বাড়তেছে। রিস্ক ফ্যাক্টর যেটা, রিস্ক ফ্যাক্টর স্পেশালি হচ্ছে এখানে বলা হয়েছে যেমন সিগারেট বা অ্যালকোহল বা হচ্ছে তোমার ফেলিওর অর আনএবল টু অবটেইন প্রিভেন্টিভ হেলথ সার্ভিস, দ্যাট মিনস প্রিভেন্টিভ হেলথ সার্ভিস করতেছে না, ওই যে সে তার আউটডোর গেম খেলার কথা কিংবা হাঁটা চলাফেরা করার কথা সেটা খুব কমই করতেছে। লাইফস্টাইল চেঞ্জ, ডায়েটরি প্যাটার্ন, দ্যাট মিনস হচ্ছে আঁশযুক্ত খাবার খাচ্ছে না, শাকসবজি এগুলো হচ্ছে খুব কম খাচ্ছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতেছে না। এনভায়রনমেন্টাল রিস্ক ফ্যাক্টর যেমন অকুপেশনাল হ্যাজার্ড, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, স্ট্রেস ফ্যাক্টর এগুলো হচ্ছে জড়িত। তো স্পেশালি যখন নন কমিউনিকেবল ডিজিজের রিস্ক ফ্যাক্টর বলবে আমরা দুই ভাগে ভাগ করবো, এইভাবে বলতে পারি, দুই ভাগে ভাগ করে বলতে পারি। দুই ভাগ যেটা সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে নন মডিফাইবল আর একটা হচ্ছে মডিফাইবল। নন মডিফাইবল যেটা, নন মডিফাইবলের মধ্যে আসবে তোমার এইজ, দেন হচ্ছে তোমার সেক্স আসবে, এরপরে হচ্ছে তোমার কিছু তার মানে ফিচার আসবে, নিজস্ব কিছু ফিচার, স্পেশালি এইজ, সেক্স, দেন হচ্ছে জেনেটিক, এগুলো হচ্ছে তোমার বা ফ্যামিলি হিস্ট্রি, সেগুলো হচ্ছে নন মডিফাইবল। দ্যাট মিনস আমি চাওয়া সত্ত্বেও হচ্ছে এগুলো মডিফাই করতে পারবো না। কি কি? এইজ, সেক্স, দেন হচ্ছে তোমার জেনেটিক, দেন হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, এগুলো হচ্ছে নন মডিফাইবল। সো মডিফাই কোনগুলো করতে পারবো? আমরা মডিফাই করতে পারবো হচ্ছে তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, দেন হচ্ছে তোমার মানে সে যদি ওভারওয়েট কিংবা ওবিস থাকে সেটা হচ্ছে কন্ট্রোল করা বা বিএমআই টা নর্মালে নিয়ে আসা, দেন হচ্ছে তোমার আহ আলগা লবণ খায়, মানে আলগা লবণ বা হচ্ছে কাঁচা লবণ যেটা সেটাকে হচ্ছে অ্যাভয়েড করা, কিংবা হচ্ছে সিগারেট স্মোকিং, অ্যালকোহল এগুলোকে হচ্ছে অ্যাভয়েড করা। দেন হচ্ছে তোমার মেন্টালি যে স্ট্রেস, দ্যাট মিনস হচ্ছে ডিপ্রেশন, স্ট্রেস এগুলো থেকে হচ্ছে দূরে রাখা। এরপরে হচ্ছে তোমার আঁশযুক্ত খাবার খাওয়া। আরো যেগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা মডিফাই করতে পারবো। গ্যাপ ইন ন্যাচারাল হিস্ট্রি, এটাও খুব ইম্পর্টেন্ট। এটা রিটেন বলো ভাইবা বলো খুব ইম্পর্টেন্ট, বা এমসিকিউ তে আসতে পারে। ন্যাচারাল হিস্ট্রি গ্যাপ যেটা সেটা হচ্ছে অ্যাবসেন্স অফ নোন এজেন্ট, দ্যাট মিনস হচ্ছে তোমার অ্যাবসেন্স অফ নোন এজেন্ট। দ্যাট মিনস আমরা কিন্তু বলছি যে কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে তোমার নোন এজেন্ট থাকবে, ঠিক আছে? যেমন হ্যাপাটাইটিস বি, এটা একটা কমিউনিকেবল ডিজিজ। হ্যাপাটাইটিস বি কি দিয়ে হচ্ছে বা হ্যাপাটাইটিস বি হইছে কেন? হ্যাপাটাইটিস বি একটা স্পেসিফিক ইনফেকশনাস এজেন্টের জন্য হইছে। স্পেসিফিক ইনফেকশনাস এজেন্টটা হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাস। সো নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে এখানে নোন এজেন্ট টুকু অ্যাবসেন্ট থাকতেছে। মাল্টিফ্যাক্টরিয়াল কজেশন যখন বলবে, যে মাল্টিফ্যাক্টরিয়াল কজেশন যেটা, দ্যাট মিনস হচ্ছে এখানে নোন এজেন্ট দায়ী না, এখানে কিছু ফ্যাক্টর দায়ী এবং মাল্টিফ্যাক্টরাল,
মানে হচ্ছে অনেকগুলো ফ্যাক্টর দেয় কজ করার জন্য, মানে হওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টর দেয়। লং ল্যাটেন্স পিরিয়ড, ইনকিউবেশন পিরিয়ড, যখন কমিউনিকেবল ডিজিজ বলতেছে তখন কিন্তু বলতেছে ইনকিউবেশন পিরিয়ড, আর নন কমিউনিকেবল এর ক্ষেত্রে কিন্তু বলতেছে ল্যাটেন্স পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড মানে হচ্ছে ডিজিজ এজেন্ট দেহের মধ্যে ঢোকার পর থেকে হচ্ছে সাইন সিমটম প্রকাশ পাওয়ার পর্যন্ত যে পিরিয়ডটা, সেটা হচ্ছে তোমার ইনকিউবেশন পিরিয়ড। আর ল্যাটেন্ট পিরিয়ড যেটা, ল্যাটেন্ট পিরিয়ড অ্যাকচুয়ালি হচ্ছে যে ইট ইজ আননোন টু মি, দ্যাট মিন্স লং ল্যাটেন্ট পিরিয়ড, মানে কয়েকদিন সুপ্ত অবস্থা অ্যাকচুয়ালি আছে। ধরো একটা লোকের ডায়াবেটিস আছে, সে জানে না, সে ধরো তোমার সামথিং ধরো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা হয়তো বা ইনজিওর্ড হয়েছে, বা তখন বা তার ধরো অ্যাপেন্ডিসাইটিস, এখানে অ্যাপেন্ডিসেক্টমি করানো লাগবে, তখন সে হচ্ছে বা আর্জেন্ট কিছু, ধরো যে বললাম যে স্পেসিফিকলি ধরো সে স্ট্রোক করছে, তখন গিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি দেখতেছে যে স্ট্রোক করছে, তখন গিয়ে দেখতেছে যে তার ডায়াবেটিস আছে। তো সে তো তার যে ডায়াবেটিস ছিল বা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করতেছে, তখন গিয়ে যখন হচ্ছে দেখতেছে যে অপারেশন করা লাগবে, তখন দেখতেছে যে তার হচ্ছে যে ডায়াবেটিস আছে। কতদিন ধরে আছে সে তো জানতো না আসলে। সো এই যে সুপ্ত অবস্থাটা, সেটাই হচ্ছে তোমার লং লেটেন্ট পিরিয়ড। It is now clear that factors favoring the development of the chronic disease are often present in the early life. মানে অনেক আগ থেকেই ছিল, বাট সে হচ্ছে জানে না। হাইপার টেনশন বা হচ্ছে ডায়াবেটিস, হাইপার টেনশনের ক্ষেত্রে যে টেনশন লাগতেছে, ঘাড় ব্যথা করতেছে, প্রেশার বেশি লাগতেছে, মনে করতেছে যে না আমার তো উদ্বিগ্নতা থেকে, কম ঘুমাইছি ওইটা থেকে, হয়তো পরিশ্রম করছি সেই জন্য হচ্ছে যে ঘাড় ব্যথা করতেছে। সো বাট তখন হয়তো বা সে দেখা যায় যে অ্যাংজাইটির ওষুধ খেয়ে বা হচ্ছে ঘুমের ওষুধ খেয়ে হচ্ছে অ্যাকচুয়ালি সেটাকে কভার দিচ্ছে, বাট ট্রুলি যে সে হাইপারটেনসিভ সে সেটা জানে না। কিভাবে প্রিভেনশন করবো, যদি ব্রড হেডিং এ বলতে হয় তাহলে এভাবে বলতে হবে: the identification of the risk factor, then হচ্ছে elimination and reduction of risk factor. নাম্বার 3 হচ্ছে মডিফিকেশন অফ দ্য লাইফস্টাইল, লাইফস্টাইল প্যাটার্ন যেটা সেটা হচ্ছে তোমার মডিফাই করতে হবে। কেস ফাইন্ডিং থ্রু স্ক্রিনিং এন্ড হেলথ এক্সামিনেশন টেকনিক, স্পেশালি হচ্ছে যে আমার যে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর গুলো আছে সেগুলোকে হচ্ছে আমার প্রিভেনশন করতে হবে। কি প্রিভেনশন করতে হবে, মানে সে যে ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ সেটাকে ফিজিক্যালি অ্যাক্টিভ করতে হবে। ওভারওয়েট এন্ড ওবিস যে সেটাকে হচ্ছে প্রিভেন্ট করতে হবে, করে হচ্ছে বিএমআইটা নর্মালে নামে আনতে হবে। ড্রাগ এবং অ্যালকোহল যে নেয় সেটাকে হচ্ছে প্রিভেনশন করতে হবে। স্মোকিং যেটা সেটা সিজেশন করতে হবে। ডায়েটরি যুক্ত খাবার বেশি পরিমাণে খাইতে হবে, ফ্যাটি যুক্ত খাবার বা ফ্যাট যুক্ত খাবার হচ্ছে কম পরিমাণে খাইতে হবে। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার প্রিভেনশন যেটা। স্ক্রিনিং যেটা, স্ক্রিনিংটাও হচ্ছে খুব জরুরি, স্ক্রিনিং করতে হবে। এবং হেলথ এক্সামিনেশন টেকনিক, কিভাবে হেলথ এক্সামিনেশন করবে, আর কি কি আসবে। যে কোনো ডিজিজের ক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস, ট্রিটমেন্ট এন্ড রিহেবিলিটি, মানে আগে আগে ডায়াগনোসিস করতে হবে। এই যে দেখো যে তার যখন আমি বললাম যে টেনশন লাগতেছে কিংবা হচ্ছে তোমার ঘাড় ব্যথা করতেছে বা হচ্ছে ঘুম হচ্ছে না ঠিক করে, তো সে অ্যাকচুয়ালি অ্যাংজাইটি বা হচ্ছে তোমার ঘুমের ওষুধ খেয়েই হচ্ছে এটাকে মানে টেম্পোরারিলি সে রিকভার্ড হয়েছে, বাট সে মনে করতেছে যে না এখন আমি ভালো হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি তার এখানে প্রেশারটা মাপা জরুরি ছিল। তো দেখা যায় যে বাসায় অনেক সময় ওষুধ থাকে, অনেকে হচ্ছে খেয়ে ফেলা, বা দেখা যায় যে সবসময় তো মানে একটা টেন্ডেন্সি থাকে যে আরে ডাক্তারের কাছে গিয়ে কি করবো ওইরকম কিছু, তো সে নিয়ে ফেলতেছে আসলে ওষুধটা, বাসায় আছে হয়তো বা অ্যাংজাইটির ওষুধ কিংবা হচ্ছে তোমার ঘুমের ওষুধ খেয়ে ফেলতেছে। এনভায়রনমেন্টাল কন্ট্রোল, এনভায়রনমেন্টাল কন্ট্রোল করতে হবে, স্পেশালি এখানে হচ্ছে ওয়াটার পলিউশন এবং এয়ার পলিউশন। ইন্টেন্সিভ এডুকেশনটা এখানে হচ্ছে জরুরি। পলিটিক্যাল অ্যাপ্রোচটা লাগবে, পলিটিক্যাল অ্যাপ্রোচটা লাগবে। কেন লাগবে, সেটা হচ্ছে তোমার স্মোকিং কন্ট্রোল করার জন্য বা ড্রাগ অ্যাবিউজ যেটা আছে সেটা হচ্ছে তোমার কন্ট্রোল করার জন্য। এখানে মানে এটা খুবই জরুরি যে পলিটিক্যাল অ্যাপ্রোচটা। সো ফার্স্ট থেকে যদি আসি, কয়জন আছো? 33 জন আছো। শুভদার স্ক্রিনে আসো, শুভদার। জি স্যার।
হ্যালো ব্রাদার তুমি আমাকে বলো যে একিউট মানে ডিজিজ আর একটা হচ্ছে তোমার ক্রনিক ডিজিজ, যদি আমরা বলি যে কমিউনিকেবল ডিজিজ আর একটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, ঠিক আছে? তোমাকে যদি বলা হয় জি স্যার। যে একটা ডিফারেন্স বলো, একটা বলো যেটা দিয়ে আমি বুঝবো যে হচ্ছে এটা, মানে এটা আমার মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স, কোনটা বলবা তুমি? স্যার কমিউনিকেবল ডিজিজের পজিটিভ এজেন্ট থাকে, কিন্তু নন কমিউনিকেবল ডিজিজে কোনো পজিটিভ এজেন্ট থাকে না, রিস্ক ফ্যাক্টর থাকে। ওকে, যখন তুমি এই জিনিসটা বলবা, ঠিক আছে, যখন তুমি এই জিনিসটা জি বলবা স্যার। যে পজিটিভ এজেন্ট বললা, তখন কি জিজ্ঞেস করবে? নেক্সট কোশ্চেনটা তুমি বলো, হোয়াট ইজ স্যার এটা কি পজিটিভ এজেন্ট? ট্রান্সফার হতে পারে? জি হোয়াট স্যার। ইজ পজিটিভ এজেন্ট? ওকে, স্যার বা জিজ্ঞেস করবে যে জি স্যার। হোয়াট ইজ রিস্ক। সো তোমার এটার জন্য প্রিপেয়ার থাকতে হবে। সো যখন জি পড়বা স্যার। এইভাবেই পড়বা, ঠিক আছে? থ্যাংক ইউ। নেক্সট জি স্যার। হচ্ছে তোমার জি স্যার। তন্ময়, আসো। তন্ময় 16। আসসালামু আলাইকুম স্যার। তন্ময় তুমি বলো যে কমিউনিকেবল ডিজিজের ক্যারেক্টারিস্টিক বলো, বা ক্রনিক ডিজিজের ক্যারেক্টারিস্টিক বলো। ক্রনিক ডিজিজগুলো স্যার পার্মানেন্ট হয় স্যার, লিভ রেজিডুয়াল ডিসেবিলিটি are caused by non-reversible pathological alteration, required special training of the patient for rehabilitation, may be expected to require a long period of supervision, observation and care. কেয়ার, থ্যাংক ইউ। সো আমরা এখানে হচ্ছে যে মেইন ফিচার যদি বললাম যে মেইন ফিচার এখানে 5টা, আমরা অন্যান্য কিছু আনতে পারি চাইলে। যখন বলবে যে ক্যারেক্টার বলতেছো বা ফিচার বলতেছো, এই ফিচারের মধ্যে আমরা অন্যগুলো আনতে পারি। তোমার ধরো হচ্ছে যে এগুলো কঠিন লাগতেছে, মনে আসতেছে না, কারণ তুমি একটা ফিচার বলো না কেন যে স্যার ক্রনিক ডিজিজের বা হচ্ছে মানে নন কমিউনিকেবল ডিজিজের ল্যাটেন্ট পিরিয়ড থাকতেছে, এখানে রিস্ক ফ্যাক্টর থাকতেছে, মানে ডিফারেন্সের যেগুলো কিছু আছে সেই জিনিসগুলো হচ্ছে তুমি নিয়ে আসতে পারবে যে স্যার এখানে হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজের জন্য আসলে কোনো ভ্যাকসিন অ্যাভেলেবল না। এগুলো বাড়লে অ্যাকচুয়ালি হচ্ছে যে তোমার মানে কঠিন গুলো যদি মনে না থাকে তুমি সহজ গুলোতে নিয়ে আসবা, ঠিক আছে? This স্পেশালি ফর ভাইবা। তো থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে কি Assalam. আসবা? নেক্সট, ওয়ালাইকুম আসসালাম। নেক্সট হচ্ছে প্রীতি 55। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। প্রীতি, হ্যাঁ জি ওয়ালাইকুম স্যার। আসসালাম। তুমি আমাকে বলো কমিউনিকেবল আর নন কমিউনিকেবল ডিজের ডিফারেন্স বলো, তিনটা। কমিউনিকেবল আর নন কমিউনিকেবল ডিজের ডিফারেন্স বলো। স্যার, communicable disease isn't present. Non-communicable disease is risk factor present. Communicable disease can transfer to other. Non-communicable disease cannot be transferred. Communicable disease এ incubation period থাকে, non-communicable disease এ latent period থাকে। স্যার, communicable disease এ ইনকিউবেশন পিরিয়ড, vaccination। জি স্যার। তুমি এখন আমাকে বলো যে ইনকিউবেশন পিরিয়ড মানে কি? স্যার, ইনকিউবেশন পিরিয়ড স্যার, বাংলায় বলো। স্যার এটার একটা মানে সময়কাল থাকে স্যার, মানে ইনকিউবেশন পিরিয়ড তোমার সময়কাল না, স্পেসিফিক্যালি এখানে বলতে হবে যে ডিজিজ এজেন্ট দেহের মধ্যে ঢোকার পর থেকে সাইন সিমটম প্রকাশ করা পর্যন্ত যে সময়টা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার ইনকিউবেশন পিরিয়ড, ঠিক আছে? জি স্যার। সো থ্যাংক ইউ। নেক্সট আসবা থ্যাংক ইউ। হচ্ছে লাকি লাকি আক্তার, আসো স্ক্রিনে। লাকি আক্তার, লাকি আক্তার আছো? মাহফুজা আসো, মাহফুজা 35। স্যার মাহফুজা আছো? আসসালামু আলাইকুম। জি স্যার। মাহফুজা, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে বলো আহ, কয়েকটা নন কমিউনিকেবল ডিজিজের এক্সাম্পল দাও তুমি। স্যার কার্ডিওভাস্কুলার ডিজিজেস, রেনাল ডিজিজেস,
nervous and mental diseases. ওকে, Cancer, diabetes এতটুকু বললাম। mellitus. আমরা মোস্টলি মানে কোন কোন ডিজিজ দেখি আসলে, যে আমাদের পরিবারে বা সারাউন্ডিং এ কোন কোন ডিজিজ মোস্টলি দেখতেছি নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে? বলো, সবার পরিবারে আছে So মোটামুটি। diabetes mellitus, cardiovascular disease, হ্যাঁ, কার্ডিওভাস্কুলার ডিজিজ তো বলবা, obesity. স্পেশালি যখন এইভাবে হাইপারটেনশন বলবা। ওকে, ওবেসিটিটা হচ্ছে যে একটু Yes, sir. অ্যাভয়েড করো, কারণ Yes, sir. ওবেসিটি ইজ ডিজিজ। ওবেসিটি কি ডিজিজ? Not disease. সো এটা Sir, risk factor. ঠিক আছে, এটা রিস্ক ফ্যাক্টর। এটা সো দেখা যায় তোমার বলতে পারো যে স্যার ডায়াবেটিক মেলাইটাস, হাইপারটেনশন, ক্যান্সার এগুলো বলতে পারো। ঠিক আছে, অ্যাজমা কি? Yes, sir. অ্যাজমা Sir, asthma non-communicable disease. নন কমিউনিকেবল ডিজিজ। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে, Sir, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। অলিউল্লাহ 41। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তুমি বলবা যে এই যে নন কমিউনিকেবল ডিজিজ গুলো বাড়তেছে, এই বাড়ার জন্য কি কি জিনিস দায়ী? পারবা স্যার বলো? লাইফ expectancy is increasing, the lifestyle হ্যাঁ, and behavior pattern of people changing, and modern facilities of diagnosis. তারপর আচ্ছা, এগুলো বলছো, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে তোমার উম্মে কুলসুম। উম্মে কুলসুম নাই? উম্মে কুলসুম আছো? Sir, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। উম্মে কুলসুম, তুমি বলবা যে গ্যাপস ইন ন্যাচারাল হিস্ট্রি Sir, of non-communicable disease. absence of হ্যাঁ, বলো। no as in multifactorial causation, long latent period. এগুলো বলছো, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট আসবা Sir, হচ্ছে সন্তু। সন্তু 82। সন্তু আছো? সন্তু নাই। আর কে কে আছে? 69 ওসমান গনি আলমগীর। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওসমান ভালো আছো? জি স্যার। ওসমান, তুমি আমাকে কয়েকটা হচ্ছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরের এক্সাম্পল, যে রিস্ক ফ্যাক্টর গুলো আমরা মডিফাই করতে পারি না, পারবা? আচ্ছা, তুমি বলো যে কিভাবে আমরা প্রিভেনশন করব নন কমিউনিকেবল ডিজিজ। Sir, identification of the risk factors, elimination and reduction of the risk factors, modification of lifestyle pattern, case finding through the screening and health examination technique. ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে তোমার ইসরাত জাহান তাসমিন। ইসরাত জাহান তাসমিন। ইসরাত জাহান তাসমিন একদিনও থাকে না। দেন হচ্ছে ইসরাত ইমু, আসো। ইসরাত ইমু। Sir, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। ইমু, তুমি বলো কিছু নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরের এক্সাম্পল দাও, যেগুলো আমরা মডিফাই করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। কি কি Sir, পারবা? নন মডিফাইবল পারবা না। আচ্ছা, তুমি বলো যে কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজের দুইটা ডিফারেন্স বলো। sir,
স্যার কমিউনিকেবল ডিজিজ হচ্ছে স্যার ডিজিজ এজেন্ট প্রেজেন্ট থাকবে, আর নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট, আর কমিউনিকেবল ডিজিজ হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড থাকবে, নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে লেটেন্ট পিরিয়ড থাকবে। স্যার কমিউনিকেবল ডিজিজে হচ্ছে স্যার ভ্যাকসিনেশন মে বি অ্যাভেলেবল, আর নন কমিউনিকেবল ডিজিজে নন ভ্যাকসিন অ্যাভেলেবল। ওকে, থ্যাংক ইউ। দেন হচ্ছে তোমার ইমরাত মুমু। ইমরাত মুমু আছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে বলো নন মডিফাইবল কয়েকটা রিস্ক ফ্যাক্টর এক্সাম্পল দাও। নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর পারবা না। ক্রনিক ডিজিজের ক্যারেক্টারিস্টিক বলো, ক্যারেক্টারিস্টিক অফ ক্রনিক ডিজিজ। স্যার ক্রনিক ডিজিজের বলো, পারবা? chronic diseases are permanent. তারপর They are caused by non-reversible pathological alteration. ওকে, Sir, rehabilitation দরকার। ওকে, The long period of থ্যাংক ইউ, supervision and observation and care দরকার। থ্যাংক ইউ। নেক্সট কি আমাকে বলবা যে তোমার নন মডিফাইবল কিছু রিস্ক ফ্যাক্টরের এক্সাম্পল একজন বলো। এজ, জেনেটিক ফ্যাক্টর, ফ্যামিলি স্টোরি। Age, sex, genetic factor. তন্ময় আর জুবায়ের, এই দুজনের মধ্যে রোল আগে কার? তন্ময় রোল লাগে না জুবায়ের? তন্ময় বলো। এজ, জেনেটিক ফ্যাক্টর, ফ্যামিলি স্টোরি। এইজ, দেন হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, ফ্যামিলি হিস্ট্রি। আরেকটা বলতে হবে, সেক্স বলতে হবে, ঠিক আছে? আর জুবায়ের বলো মডিফাইবল কি কি আছে। জুবায়ের cigarette smoking, blood pressure, অবশ্য diabetes, obesity. Sorry, ডিভাই বলবা? না স্যার, obesity, diabetes না স্যার, obesity. হ্যাঁ, ওবিসিটি বলো। এখন তারপর স্যার দীপঙ্কর কয়েকটা বলো। ফুড জুবায়ের থ্যাংক ইউ। দীপঙ্কর কয়েকটা বলো। স্যার সল্ট ইনটেক, তারপরে তারপরে স্যার মানে লো কোলেস্টেরল ডায়েটে লো কোলেস্টেরল থাকবে। সাকিব কয়েকটা বলো। স্যার হাইপারলিপিডেমিয়া, সল্ট ইনটেক, তারপর স্যার হ্যাবিটের মধ্যে স্যার অনেকগুলো আছে, সিগারেট স্মোকিং বা ডায়েট হ্যাবিট। যারা যারা আছে স্ক্রিনে চলে আসুন।